আবু জেহেল কোরআনকে শুনেছে, গ্রহণ করে নাই। আর হযরত আবু বকর শুধু কোরআন শোনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাফেরদের মধ্যে এক নম্বর হলো আবু জেহেল, আর মুসলমানের মধ্যে এক নম্বর হলো আবু বকর। এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। আমার সামনে যে হাজার হাজার আল্লাহর বান্দারা বসে আছেন, আপনারা বলেন আপনার কি আবু জেহেল হবেন না আবু বকর হবেন? আবু বকর হবেন? তাহলে আবু বকর হবার গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। এই কোরআনকে গ্রহণ করার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল, এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায়া দিল। সবচাইতে খারাপ আবু জেহেল কিন্তু নবীকে মারার পরিকল্পনা করছে, কিন্তু উমর ফারুক নবীকে মারার পরিকল্পনা করে নাই, ডাইরেক্ট মারার জন্য অস্ত্র ধারণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হিসাব করে দেখা যায় ইসলাম গ্রহণ করার আগে আবু জেহেল চাইতে উমর ফারুক বেশি খারাপ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেল শুধু কোরআন শুনেছে বলে আবু জেহেলই থাকছে, কিন্তু উমর ফারুক নবীকে হত্যা করার পরিকল্পনা করার পরেও শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে। আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন উমর ফারুকের অহংকার কেমন। আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এদের যা মশান ভাই, ধরে কোন কথা ঠিক কিনা? সেই হিসাবে হযরত উমরের তো একটা অহংকার থাকার কথা, যে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আমি, আমার একটা মশান নাই, আমি কি হনুরে। আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হযরত উমরের চরিত্রটা এমন হলো যে জুমার দিনে তিনি খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীদের সামনে। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যেই বলছে আপনার খুতবা শুনবো না, উমর ফারুক দ্বিতীয় কোনো কথা বলে নাই, চোখের পানি বের করে বলতেছে, ভাই আমার খুতবা না শোনার পিছনে কারণ কি? এখনকার কোনো এমপি যদি মঞ্চে ভাষণ দিবার আসে, আর কোনো লোক যদি দাঁড়িয়ে বলে, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, কারণ ভোটের আগে আপনি যেইভাবে মানুষের কাছে আসেন, ভোটের পরে আর আপনার সোপা দেখা যায় না, এইরকম কথা যদি কেউ কয়, আপনি বলেন তো এমপি কিছু বলার আগে এমপির চামচা ওকে সাইজ করবে। এখন ঠিক কিনা? আর উমর ফারুককে যখন বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না, উমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আমরা আপনার খুতবা শুনবো না। বাংলাদেশের টাকা কি কানাডাত পাচার করছে নাকি? হ্যাঁ, বাংলাদেশের টাকা কি কানাডাত গেছে? কানাডাত এখন বেগম পাড়া হচ্ছে। যখন কি পাড়া? আমাদের বাংলাদেশের অনেক সম্পদ অনেক নেতারা বিদেশে পাঠাইয়া দিছে, আর হযরত ওমর কোন সম্পদ পাচার করে নাই, খালি জুব্বাটা লম্বা হচ্ছে। তাতেই বলতেছে ভাষণ মন্দ, আগে বলেন লম্বা জুব্বা হওয়ার কারণ কি? উমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, জোরে কারো সুবহানাল্লাহ। উমর ফারুকের সন্তানের যোগ্যতা কি? ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। তাহলে এত বড় নেতার সন্তান কোন লাইনে লেখাপড়া করছে? এ কথা কর না কেন, কোন লাইনে পড়ছে? আর আমাদের নেতার ছেলেরা, হ্যাঁ
আয় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ। আমার পরনে দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? দুনিয়ার সবাই যখন ঘুমায়, তোমরাও যখন ঘুমাও রে নবীর সাহাবীরা, আমার বাবা যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমাই না। যখন এমপি বানানো হয়, মন্ত্রী বানানো হয়, তখন সে জনগণের খাদেম হয়, তার ঘুমানোর কোনো সময় থাকবে না, জনগণের খেদমত করার টেনশনে। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রে চেতন পায়া আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা, আপনি দরজার পাশে দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে। তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাতে পারবো না। রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খলিফা। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে। তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। উমর ফারুক চমকে গেলেন, মদিনার জমিতে তাঁবু টাঙ্গাইছে, এটা কোন মহিলা? আর বাচ্চা দুরা খাবার জন্য কান্দে, এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না। দম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। উমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা, তুমি কেমন মা? তোমার কলিজাত কি দয়া নাই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খুঁজলেই না। মানে একটু বিরক্ত হয়ে গেছে। জোরগান কি হয়ে গেছে? বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না। উমর ফারুক বলে, মা, তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলে ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি উমরের দরবারে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা সন্তানের পেটে এত খিদা লাগছে, ওরা খালি বারবার খাবার জন্য কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে এক সময় আমার 2টা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, ওরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা, আর কষ্ট করো না, একটু ধৈর্য ধারণ করো। وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم مطلع ديواني ما مطلع خورشید اشکاس سینه سجان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে,
সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর মহব্বতে জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্যে এই কলেমাকে বলা হয়েছে আফজালুল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে জবান করে মহব্বতে সকলেই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে
রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন এবং ওয়াজ মাহফিল হাটনগর ময়দানে আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী মণ্ডল, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, ইতিপূর্বে যেনারা মঞ্চে আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দিনের বেলায় নানা ধরনের কাজকাম করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এরপরেও আল্লাহ তাআলা আপনাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার পিছনে এক নম্বর কারণ হলো যে আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তখন এত খুশি হয়, যে সমস্ত বান্দাবান্দি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আপনারা সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি বসে আছেন হাটনগর মাহফিলে, আর আপনার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে দিয়েছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ হবে। সেই গাছ বাংলাদেশের ইউক্যালিপটাসের গাছ না,
সেই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় দিলে 500 বছর লাগবে। এ কথা শোনার পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, আপনারা কি ঠকলেন না জিতলেন? ঠকলেন না? হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা অনেক সময় তর্ক করি যে এত বড় বড় গাছ যদি আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে লাগাই দেয় তাহলে জান্নাত কত বড়, এরকম অনেকে তর্ক করে। অনেকে বলে সারা জীবন পাপ করি আর সুবহানাল্লাহ বললি জান্নাতে গাছ হবে। আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, তার জবান থেকে 3টা তসবিহ যদি রহরহ প্রকাশ পায়, আল্লাহ রাসূল বলেছেন পাপী হওয়ার পরেও সে বেগুনা মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। 3টা তাসবিহ। এখন কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আমরা যত বড়ই পাপী হই আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করে জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি আছে? এই জন্য সুবহানাল্লাহ বলতে কোনো কৃপণতা করা যাবে না। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই বেশি বেশি যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে যত ধর্ম আছে, পৃথিবীতে বহু ধর্ম আছে না নাই? আপনারা বলেন সব ধর্ম কি ঠিক? সব ধর্ম ঠিক? ধর্মের মালিককে? সে আল্লাহ যদি বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা প্রমাণ হলো একমাত্র ধর্মের নাম কি? আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হলো ভুয়া। জোরে বলেন সব ধর্ম কি? আরো জোরে বলেন ভুয়া। ভুয়া। আসল ধর্ম কিন্তু একটাই। আর ভাগ্যগুণে আমরা সেই ধর্মের ভিতরেই মুসলমানের ঘরে জন্ম নিবার পারছি। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহগুলো কেমন পছন্দ করলেন, যার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে। এখান থেকে প্রমাণ হলো দুনিয়াতে না, রুহের জগতেই আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। যখন ঠিক কিনা? আর যার কারণে আমরা মুসলমানের ঘরে কবুল হয়েছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছে। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হবার পারলে তাদের লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন তুমি যত পাপই করো, তুমি যদি সারা জীবন পাপ করো আর মরার সময় যদি ঈমান নিয়ে মরতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমাকে ওকালতি করে বারিশটারি করে আল্লাহর কাছে তোমার কাছে জেরা করে তোমাকে জান্নাতে পৌঁছাই দিব। এত বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত স্বরূপ দান করেছেন।
হেদায়েত মানে কি? হেদায়েত মানে বোঝেন না? হেদায়েত মানে জীবন ব্যবস্থা। আপনারা বলেন এ কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? এই জন্যে কোরআনের প্রথমেই আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। হুদাল্লিলের পরে কি হবে? সবাই কন না কেন? আয়াত তো কমন আয়াত। এই মুত্তাকিন বলার পিছনে ওয়াজ আছে, এই জন্য সবাই বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ যদি বলতো হুদাল্লিল নাস, কিন্তু আল্লাহ হুদাল্লিল নাস না বলে মুত্তাকিন বলার পিছনে কারণ হলো আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি। আজ আমাদের বাংলাদেশে অনেকে আবু জেহেলের গোষ্ঠী ঘন্টার পর ঘন্টা কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, শুধুমাত্র কোরআন শোনার জন্যে আল্লাহকে এই দুনিয়াতে কোরআন পাঠাইছেন? কোরআন শুধু শুনলে হবে না, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। আবু জেহেল কোরআন শুনেছে, আপনারা তো আমার সামনে বসে কোরআন শুনতেছেন। আবু জেহেল নবীর সামনে বসে কোনোদিন কোরআন শোনার সাহস পায়নি। নবী যখন রাতের বেলা কোরআন পড়তেন, আবু জেহেল চোরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে কোরআন শরীফ শুনতেন, আর সকালবেলা এসে কোরআনের পক্ষে রেজাল্ট দিতেন। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা বলেন তো, আবু জেহেল কথা কি খারাপ কইছে? খারাপ কইছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে অসুবিধা কোন জায়গায়? শুনতেই যদি এত ভালো লাগে, সে কোরআনকে ধরলে অসুবিধা কোন জায়গায়? কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলে, আবু সুফিয়ান, কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। কারণ কোরআনকে গ্রহণ করলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা থাকবে? আমাদের বাংলাদেশে যেই নেতাগুলো আছে এরা কি আসল নেতা না ভুয়া নেতা? আরো জোরে বলেন, কি জোরসে বলেন? ভুয়া। ভুয়া ভুয়া একটা শব্দ বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, ভুয়া। আমাদের বগুড়ার হিরো আলম যখন 21-এর বই মেলায় গেছিল, তখন ওই 21-এ বই মেলার ছেলেরা তাকে বলছে ভুয়া 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 ভুয়া। কি বলছে? ভুয়া ভুয়া। আবার যখন মোস্তাক আহমদ তার একটা চিংড়ি বউকে নিয়ে গেল, মোস্তাক আহমদের নাম শুনছেন? বুড়া, ওই বিয়ে করছে একটা চিংড়ি, 7-5 পাশের একটা মেয়েকে বিয়ে করছে। যদি মোস্তাক আহমদ তার বউকে বোরকার মধ্যে রাখতো তাহলে কিন্তু ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। ধরে কারণ ঠিক কিনা? কারণ বোরকার মধ্যে যখন কোনো মেয়ে মানুষ থাকে, ওই বুড়ি না ছুড়ি বেড়া থেকে বোঝা যাবে। কিন্তু মোস্তাক আহমদ বউটাকে বোরকার মধ্যে না রেখে বেপরদাভাবে যখন 21-এর বই মেলায় গেল, ওই বুড়ার সঙ্গে ওই ছুড়িরে মানুষ পছন্দ না করে ভুয়া 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 শব্দ উচ্চারণ করলো। আর একটা নেতা আছে বাংলাদেশে, যেই নেতা বিসমিল্লাহ ঠিক মতো কভার করে না। বিসমিল্লাহ কোতে কি কয়। ওই নেতা যখন বাংলাদেশের বই মেলায় গেল, তখন ওই নেতাকেও ভুয়া ভুয়া শব্দ বলে তাকে তাড়াইয়া দিল। এখন আমরা আজকে বলবো ভুয়া শব্দটা
আল্লাহর কোরআন অনুযায়ী যেই নেতারা চলবে না, মানুষের তৈরি মতো যেই নেতারা চলে, এরা কি আসল নেতা না ভুয়া নেতা? ভুয়া নেতা। তো ভুয়া নেতা কতদিন চলবে? যতদিন মানুষ কোরআন শুনবে, কোরআনকে গ্রহণ করবে না। মানুষ যখন কোরআনকে গ্রহণ করবে, তখন বাংলার জমিনে আর কোনো ভুয়া নেতা চলবে না। জনগণ কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা। শুধু শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে। আগে এখানে গান হতো, আমি শুনলাম যে এই ফিল্ডটাকে গান হতো, কনসার্ট হতো, কিন্তু ছেলেরা সেইটা বাদ দিয়ে এই তাফসিরুল কোরআন মাহফিল করেছে। এতে কি আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যেই ছেলেরা আজকে কোরআনের মাহফিল করতেছে, ওই ছেলেদের এক নম্বর শর্ত হলো শুধু কোরআনের মাহফিল করলে হবে না, আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আপনারা বলেন তো, এই কোরআনকে গ্রহণ করতে গেলে এক নম্বর শর্ত কি? না, নামাজকে হবে। এই কোরআনকে গ্রহণ করতে গেলে, কোরআনকে ধরতে গেলে এক নম্বর শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআনকে ধরতে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে মানুষ যখন গ্রহণ করবে, ওই মানুষটা তখন কেমন মানুষ হবে? আবু জেহেল কোরআনকে শুনেছে, গ্রহণ করে নাই, আর হযরত আবু বকর শুধু কোরআন শোনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাফেরদের মধ্যে এক নম্বর হলো আবু জেহেল, আর মুসলমানের মধ্যে এক নম্বর হলো আবু বকর। এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। আমার সামনে যে হাজার হাজার আল্লাহর বান্দারা বসে আছেন, আপনারা বলেন, আপনারা কি আবু জেহেল হবেন না আবু বকর হবেন? আবু বকর হবেন? তাহলে আবু বকর হবার গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। এই কোরআনকে গ্রহণ করার জন্যে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল, এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায়া দিল। সবচাইতে খারাপ আবু জেহেল কিন্তু নবীকে মারার পরিকল্পনা করছে, কিন্তু উমর ফারুক নবীকে মারার পরিকল্পনা করে নাই, ডাইরেক্ট মারার জন্য অস্ত্র ধারণ করেছে। জোরেখান কথা ঠিক কিনা? তাহলে হিসাব করে দেখা যায় ইসলাম গ্রহণ করার আগে আবু জেহেলের চাইতে উমর ফারুক বেশি খারাপ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেল শুধু কোরআন শুনেছে বলে আবু জেহেলই থাকছে, কিন্তু উমর ফারুক নবীকে হত্যা করার পরিকল্পনা করার পরেও শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে। আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন উমর ফারুকের অহংকার কেমন? আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এদের যা মশান ভাই, ধরে কোন কথা ঠিক কিনা? সেই হিসাবে হযরত উমরের তো একটা অহংকার থাকার কথা, যে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আমি, আমার একটা মশান নাই, আমি কি হনুরি? আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হযরত উমরের চরিত্রটা এমন হলো যে জুমার দিনে তিনি খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীদের সামনে। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যে বলছে আপনার খুতবা শুনবো না, উমর ফারুক দ্বিতীয় কোনো কথা বলে নাই, চোখের পানি বের করে বলতেছে, ভাই আমার খুতবা না শোনার পিছনে কারণ কি? এখনকার কোন এমপি যদি মঞ্চে ভাষণ দিবার আসে,
আর কোনো লোক যদি দাঁড়িয়ে বলে এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, কারণ ভোটের আগে আপনি যেইভাবে মানুষের কাছে আসেন, ভোটের পরে আর আপনার সোপা দেখা যায় না। এরকম কথা যদি কেউ কয়, আপনি বলেন তো এমপি কিছু বলার আগে এমপির চামচা ওকে সাইজ করবি, এখন ঠিক কিনা? আর উমর ফারুককে যখন বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না, উমর ফারুক চোখের পানি বের করে বললেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনব না। বাংলাদেশের টাকা কি কানাডাত পাচার করছে নাকি? হ্যাঁ, বাংলাদেশের টাকা কি কানাডাত গেছে? কানাডাত এখন বেগম পাড়া হচ্ছে, যতক্ষণ কি পাড়া? আমাদের বাংলাদেশের অনেক সম্পদ অনেক নেতারা বিদেশে পাঠাইয়া দিছে, আর হযরত ওমর কোন সম্পদ পাচার করে নাই, খালি জুব্বাটা লম্বা হচ্ছে। তাতেই বলতেছে ভাষণ মন্দ, আগে বলেন লম্বা জুব্বা হওয়ার কারণ কি? উমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কারো সুবহানাল্লাহ। উমর ফারুকের সন্তানের যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। তাহলে এত বড় নেতার সন্তান কোন লাইনে লেখাপড়া করছে? এ কথা কর না কেন, কোন লাইনে পড়ছে? আর আমাদের নেতার ছেলেরা, হ্যাঁ, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ, আমার পরনে দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? দুনিয়ার সবাই যখন ঘুমায়, তোমরাও যখন ঘুমাও রে নবীর সাহাবীরা, আমার বাবা যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমায় না। যখন এমপি বানানো হয়, মন্ত্রী বানানো হয়, তখন সে জনগণের খাদেম হয়, তার ঘুমানোর কোনো সময় থাকবে না, জনগণের খেদমত করার টেনশনে। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে একদিন গভীর রাত্রে চেতন পায়া আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা আপনি দরজার পাশে দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাতে পারবো না। রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খলিফা হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। উমর ফারুক চমকে গেলেন, মদিনার জমিতে তাঁবু টাঙ্গাইছে, এটা কোন মহিলা? আর বাচ্চা দুরা খাবার জন্য কান্দে, এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না। দম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। উমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার কলিজাত কি দয়া নাই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, প্রতীক রে, বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খুঁজলে না।
মানে একটু বিরক্ত হয়ে গেছে। জোরগান কি হয়ে গেছে? বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি, আমার আল্লাহ আমার খোঁজ নেয় না। উমর ফারুক বলে, মা তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি উমরের দরবারে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আজকে রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা লাগছে, ওরা খালি বারবার খাবার জন্য কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে এক সময় আমার দুইটা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, ওরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা আর কষ্ট করো না, একটু ধৈর্য ধারণ করো। মাকে একটু ধৈর্য ধারণ করার কথা বলে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন, আসলাম তাড়াতাড়ি খাবার এক বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নিবে না, দে তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম কি করবে? উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠাইয়া দেয়, উমর ফারুক এত জোরে দৌড় মারে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। উমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি জাগা মতো যাবার না পারি, তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ উমর পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয়, উমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, দুই বাচ্চা উমর ফারুকের চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। বাবা মারা গেছে, বাবার দরদ আমরা কোনোদিন পাই না। আমার এতিম সন্তান তোমার এত দরদ পাইছি গো, তুমি কে? তোমার পরিচয় কি? উমর ফারুক দুই হাত তুলে বলতেছে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মা বলতেছে, কে গো পতি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কেন কাঁদতেছো? আমি জানি মানুষ ভালো, কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই। আজকে একজন ভালো মানুষকে দেখলাম। উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা দিত, তাহলে আল্লাহর মদিনা যেন দুনিয়ার জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করেছো। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে লম্বা, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আমি আব্দুল্লাহ যখন ঘুমাইয়াছিলাম, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, নেতার বেটা হয়ে লাভ আছে। নেতার বেটা হয়ে কি আছে? লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কাপড় আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আর একটা কাপড় আপনি আমাকে দিবার আইছেন। নেতার বেটা না? R15 চালায়, যখন কি 5 চালায়। নেতার বেটা হয়ে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সবাই আল্লাহু আকবার বল না কেন? বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এরা আল্লাহু আকবার কবার চায় না।
ওদের মিছিলে বহু স্লোগান আছে, কেউ যদি ভুল করে আল্লাহ আকবার কয় ঘাট ধরে বের করতে হবে, যেরকম ঠিক কিনা। এটা আমাদের দলত তো আল্লাহ আকবার নাই, তুই আল্লাহ আকবার কোথায় পেলি? তা আপনাদেরকে সেই দলের মানুষকে ভাই আল্লাহ আকবার কোথায়? কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না, বাতিলের বিরুদ্ধে তাকবীর দেওয়া। ধরে বলেন কথা ঠিক কিনা? আপনি জানেন মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো তাকবীর। সবচাইতে বড় শক্তির নাম কি? তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায়। এতগুলো মানুষ একটা গলা খাঁকারে দেখে তাকবীর দেন তো দেখি। আল্লাহ যাই তাকবীর দিবে না, মরার আগে তার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ লিল্লাহি তাকবীর। ওমর ফারুক আব্দুল্লাহর সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? বোঝেন নাই? আমি বুঝানোর জন্য বলতেছি, 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। কয় বছর? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কেন, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাকতেছিস, তোর বাপকে গিয়ে বিচার দে মরে। সেটা খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে বলতেছে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, আলেমদের বিচার হয়, জালেমদের কোনো বিচার হয় না। বিচারের নামে প্রহসন চলতেছে। কোনো দোষ নাই, ডান্ডা বাড়ি লাগে আরে কোর্টে হাজির করে, মনে হয় মার্ডার করছে, মানুষ খুন করছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন আব্দুল্লাহ, এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান, এই জামা পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এত ছোট জামায় কি খুতবা দেওয়া যায়? তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলতেছে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, এমন নেতাই জনগণ দেখতে পায়। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখবার পাচ্ছি না। জনগণ কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্যে? আল্লাহ বলেছেন সামিনা অতানা। হযরত ওমর আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন মহামানব হলেন, তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের শোনাই। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে। সুবহানাল্লাহ কন্যা। ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। অনেক যুবক চিন্তা করতেছে ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে, কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলবে না, মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা যদি থাকে তাকেই আল্লাহর ইসলাম সুন্দরী বলবে। আপনাদের কাছে যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা একটু বুঝাশোনা বলবো। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবে না?
আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার পিছনে পরিমণির মতন কিছু বেহায়া নারী আছে। তোর কোন কথা ঠিক কথা বললে না? একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দেবে, স্বপ্ন দোষ। কি মনে করতেছে? আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারওয়াল খোঁজে, ইন্ডিয়ান হারওয়াল। দেওয়ারা যা খোঁজে চিকন কিভাবে মোটা হবে। হ্যাঁ, আমি যুবকদের বলি, কোন বেপরদা নারীকে তোমার অন্তরের জায়গা দিও না। কোন বেপরদা নারী কোন নারী না, ও হলো পুরোপুরি বেশ্যা। করে বলেন কথা ঠিক না? এই জন্য সবাই স্লোগান দেবেন, আমার মায়েরা পর্দার অন্তর আছে না নাই, যখন আছে না নাই, একটা সঠিক স্লোগান দেবেন। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপরদা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপরদা নারী যারা, আচ্ছা একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনার বলেন তো টাকা দিয়ে কোনটা কিনবেন? কলারা বলতে তো ভাই একই গাছের ভাই, তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তাকে থেকে শিলা আছে খালি লিবু আর খাবো। তখন খরিদ্দার বলতে তো ভাই তুই আমি পাগলা ভাবছো, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। ধুলা খাসে, মশা খাসে, মাছি খাসে, এটা কি আর খাওয়ার উপযুক্ত আছে? বেপরদা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। করে বলেন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে সবচাইতে খারাপ হলো বেপরদা নারী, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে। ওমর ফারুক যে মেয়েটাকে দেখলেন পর্দানিশী সুন্দরী, মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ হবেন না? মেয়েটা কাকে বলতেছে? হযরত উমরকে বলতেছে। পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাসানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন।